পরিবারের উৎসাহে নাম লেখান বিমান বাহিনীতে। এরপর বিমান বাহিনীর পাইলট থেকে দেশের সেরা নায়ক, তারপর নাম লেখান রাজনীতিতে। আর এখন সব ছেড়ে পলাতক আসামি। বলছি জনপ্রিয় অভিনেতা রিয়াজের কথা। দেশজুড়ে তার কতখানি পরিচিতি তার নতুন করে বলার হয়তো প্রয়োজন নেই, তবুও সেই রিয়াজ আজ জনসম্মুখে নেই। নায়ক রিয়াজ শুরুতেই নায়ক ছিলেন না। পরিবারের উৎসাহে তরুণ বয়সে তিনি যোগ দেন বিমান বাহিনীতে। পাইলট হিসেবে প্রশিক্ষণও সম্পন্ন করেন, কিন্তু 1993 সালে চাকরিচ্যুত হওয়ার পর্যায় থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। চাকরি চলে যাওয়ার পর ঢাকায় চলে আসেন রিয়াজ। একদিন চাচাতো বোন ববিতার সঙ্গে সিনেমার শুটিং দেখতে যান এফডিসিতে। সেখানে নায়ক জসিমের দৃষ্টি আকর্ষণ করেন সুদর্শন যুবক রিয়াজ। জসিমই তাকে অভিনয়ের পরামর্শ দেন। ববিতার উৎসাহও ছিল এতে। 1995 সালে বাংলার নায়ক চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তবে তুমুল জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন 1997 সালে প্রাণের চেয়ে প্রিয় ছবির মাধ্যমেই। এরপর একে একে হৃদয়ের আয়না, প্রেমের তাজমহল, মনের মাঝে তুমির মতো অসংখ্য সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নেন। পেয়েছেন 3 জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অসংখ্য সম্মাননা। অভিনয় ক্যারিয়ারের শিখরে থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তিনি নাম লেখান রাজনীতিতে। তবে রাজনীতিতে তার অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর ধীরে ধীরে তার রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। সেই আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতনের পর রিয়াজের রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটল। এখন নায়ক রিয়াজ থেকে পলাতক আসামি। এরপর থেকেই তিনি যেন অন্তর্ধান। যদিও এর মধ্যে নায়ক রিয়াজের মৃত্যুর খবর ছড়ালেও খোঁজ খবর নিয়ে জানা যায় সেই খবর সত্য নয়, বরং গুজব। কিন্তু বড় প্রশ্ন, জনপ্রিয় এই নায়ক ও রাজনীতির চাটুকার রিয়াজ এখন কোথায়? শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।